নমস্কার দর্শক বন্ধু, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক। জানুয়ারি মাসের আজকে 26 তারিখ। উত্তরবঙ্গে প্রচুর ঠান্ডা, কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডা চলছে। তো আমার ড্রেস দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এই সময়তেই হঠাৎ গতকাল বা তার আগের দিন এক কৃষক বন্ধু হঠাৎ হোয়াটসঅ্যাপ করলেন যে আমরা এরকম প্রচুর বাদাম চাষ করি, তো বাদাম নিয়ে প্রাথমিক কিছু কথা যদি আলোচনা করেন তাহলে ভালো হয়। সেই জন্যেই আজকের এই ভিডিও। তো আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে প্রচুর কৃষক আছেন, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, নদিয়া, এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে বাদামের চাষ হয়। এবং বাদামের চাষের ক্ষেত্রে দুটো মরশুমে কিন্তু বাদামের চাষ হয়। একটা হচ্ছে রবি এবং গ্রীষ্ম মরশুম, আর একটা হচ্ছে খরিফ মরশুম। এই দুটো মরশুমে কিন্তু বাদামের চাষ হয়। এই সময়তে আর কয়েকদিনের মধ্যেই অগ্রহায়ণ মাসেই কিন্তু বাদাম লাগানো শুরু হয়ে যাবে, বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসেতে বাদাম লাগানো শুরু হয়ে যাবে। আলু তোলার পরেতে অনেকে বাদাম লাগান। তো একটা জিনিস আপনাদের বলি, আমরা বাদাম চাষ করি, কিন্তু বাদাম কি সেটা আমাদের জেনে রাখার দরকার আছে। বাদাম হচ্ছে একটা তৈলবীজ, এক ধরনের বীজ যেখান থেকে তেল বেরোয়। এবং আপনারা অবাক হয়ে যাবেন, বাদাম হচ্ছে একমাত্র ফল যে ফলটা মাটির নিচে হয়। এটা কিন্তু একটা অন্য রকমের জিনিস। অর্থাৎ আপনারা যারা বাদাম চাষ করেন তারা দেখেন যে গোড়ার থেকে বাদামের ফুলগুলো বেরোচ্ছে, বেরিয়ে যাবার পর যখন পরাগ সংযোগ হয়ে যাচ্ছে, তারপর সেটা পেগ তৈরি করছে, সেই পেগটা মাটির নিচে ঢুকে যাচ্ছে। তারপরে আপনারা মাটি ছড়িয়ে দেন, তারপরে ভেতরেতে কিন্তু বাদামটা তৈরি হয়, এবং যার মধ্যে বীজ হিসেবে বাদামটা আমরা খাই। যেটা আমরা খাই সেটা হচ্ছে বাদামের বীজ। সুতরাং একমাত্র ফল যেটা কিন্তু মাটির তলাতে হয়। এবারে আসি সার প্রয়োগ। বাদামেতে আমরা কিভাবে সার দেব। বাদামের ক্ষেত্রে জমি তৈরির সময় 2 টন জৈব সার অবশ্যই দিতে লাগবে একর প্রতি। এবং অম্ল মাটি যদি হয়, অর্থাৎ অ্যাসিডিক সয়েল যদি হয়, তাহলে সেক্ষেত্রে অন্তত কমপক্ষে বীজ লাগানোর কমপক্ষে 3 সপ্তাহ আগে 4 থেকে 8 কুইন্টাল ডলোমাইট দিতে লাগবে। এবারে যারা রবি এবং গ্রীষ্ম মরশুমে চাষ করবেন তাদের ক্ষেত্রে একর প্রতি নাইট্রোজেন লাগবে 8 কেজি, 24 কেজি ফসফেট এবং 32 কেজি পটাশ। অর্থাৎ আপনারা যদি এটা ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ হিসেবে দেন, সেক্ষেত্রে 17.5 কেজি ইউরিয়া, 150 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 53 কেজি মিউরেট অফ পটাশ আপনাদের দিতে হবে। এবার যারা খরিফ মরশুমের জন্য চাষ করবেন তাদের ক্ষেত্রে নাইট্রোজেন লাগবে 8 কেজি, 12 কেজি লাগবে ফসফেট এবং 20 কেজি পটাশ। অর্থাৎ এর জন্য আপনাকে ইউরিয়া দিতে হবে 17.5 কেজি ইউরিয়া, 75 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 33 কেজি মিউরেট অফ পটাশ। এবারে আপনারা মনে রাখবেন, যখন আপনারা সার দেবেন তার আগে ওই সারের সাথেই কিন্তু অবশ্যই একর প্রতি 12 কেজি 90% সালফার এবং 4 কেজি 10.5% বোরন অবশ্যই চাপান সারের সাথে প্রতি একর হিসেবে আপনারা মিশিয়ে দেবেন। এতে কিন্তু ফলনটা আপনারা খুব ভালো পাবেন। আপনারা যদি এই ধরনের সার প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাদামের খুব ভালো ফলন পাবেন। বাদামের ক্ষেত্রে চাপান সার দেবার কিন্তু কোনো রকমের প্রয়োজন নেই। আর যেখানেতে বাদাম চাষ করবেন, যেহেতু বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি, জমি যেন আলগা থাকে, তাতে কি হয়, ফুল ঝরে যাবার পর পেগটা খুব সহজেই মাটির মধ্যে ঢুকে যায়। আর মাটির মধ্যে যদি পেগ না ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফলন ভালো হবে না। এই জিনিসটা মনে রাখবেন, মাটি ধরাতে হবে, এই জিনিসটা মনে রাখবেন। বেসিক এই কয়েকটা জিনিস অবলম্বন করে আপনারা কিন্তু বাদাম চাষটা শুরু করতে পারেন। নমস্কার।